এই ছবির কেউই আর এই নশ্বর পৃথিবীতে বেঁচে নেই। প্রাণ থাকতে তারা দুজনেই ছিলেন প্রতিরোধ আন্দোলনের অন্যতম কাণ্ডারি। স্বপ্ন দেখেছিলেন স্বাধীন ফিলিস্তিনের। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং হামাসের প্রধান ইসমাইল হানিয়ার ভিডিও দেখে কাঁদছেন বিশ্বের নিপীড়িত, বিশেষ করে ফিলিস্তিনি মুসলিমরা। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে রহস্যময় হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান আবদুল্লাহিয়ানও। প্রশ্ন উঠেছে একের পর এক প্রতিবাদী মুসলিম নেতাদের রহস্যময় হত্যাকাণ্ড ঘিরে। কয়েক মাস আগে হেলিকপ্টার দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তারা দুজনেই ছিলেন ফিলিস্তিনের মুক্তির প্রশ্নে আপোষহীন। মধ্যপ্রাচ্যে যখন নিপীড়িত মুসলিমদের ওপর চরম নির্যাতন চলছে, তখন ইরানের নেতৃত্বাধীন এক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষ চরম প্রতিরোধ গড়ে তোলে। সেই প্রতিরোধ আন্দোলনের নেতৃত্বও দিয়েছিলেন রাইসি। আকাশে হেলিকপ্টার বহর থেকে যখন তাকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো, তখন প্রশ্ন ওঠে অনেক। কেন শুধু রাইসির হেলিকপ্টারটি চোখের পলকেই হারিয়ে গেল? কিন্তু সেই প্রশ্নের জবাব আজও খুঁজে পাওয়া যায়নি। রাইসি আবদুল্লাহিয়ানের মতোই পরিণতি হলো ইসমাইল হানিয়ার। ইসমাইল হানিয়া এমন এক নেতা ছিলেন যাকে ইসরায়েলের বুলেট, বোমা সবসময় তাড়া করে ফিরত, কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রশ্নে কোনো আপোষ করেননি তিনি। প্রাণের মায়া তুচ্ছ করে মাতৃভূমির স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতৃত্ব দিচ্ছিলেন। পরিবারের সবচেয়ে কাছের স্বজনদের হারিয়েছিলেন তিনি। ঈদের দিন হানিয়ার 3 সন্তানকে একসাথে হত্যা করে ইসরায়েল। নিজের পরিবারের এত সদস্যকে হারিয়েও এতটুকু দুর্বল হননি হানিয়া, কিন্তু শেষ পর্যন্ত গুপ্ত ঘাতকরাই শেষ করে দিল তাকে। ইরানে এর আগেও বারবার এ ধরনের গুপ্ত হত্যার ঘটনা ঘটেছে। এর আগে দেশটির শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসিন ফখরিজাদে রাজধানী তেহরানের কাছে আততায়ীর আক্রমণে মারা যান। ইরানেই কেন বারবার এ ধরনের ঘটনা ঘটছে, এরই মধ্যে উঠে গেছে প্রশ্ন। স্বয়ং ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার রক্ত ঝরল ইরানের মাটিতেই। তবে প্রতিরোধ আন্দোলনের ইতিহাস বলছে এর প্রবাহমান ধারা কখনো থেমে থাকে না। এক নেতার জায়গা নেন আরেক নেতা। আদর্শের যুদ্ধ ঠিকই এগিয়ে চলে আপন ধারায়। তবে যেসব মানুষ ইসরায়েলের নিপীড়নের বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়েছেন, তাদের ধারাবাহিক রহস্যময় মৃত্যু এখন প্রশ্ন তুলছে কবে শেষ হবে বিষাদময় ঘটনার পরম্পরা, কবে প্রতিরোধ আন্দোলন এসব ঘটনার কার্যকর প্রতিশোধ নিতে পারবে। তবে সেই দিন আর বেশি দূরে নয়। ঘনিয়ে আসছে ইসরায়েলকে কঠিন শিক্ষা দেওয়ার সময়। একে একে সব মৃত্যুর প্রতিশোধ নেবে প্রতিরোধ যোদ্ধারা। জোহরা চৌধুরী সেতু, ৭১।